হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকে কুয়েটের অ্যাডমিশন প্রসেস সম্পর্কে কিছু জিনিস জানতে চাইছো যে কবে থেকে সাবজেক্ট চয়েস দিবা, কিভাবে দিবা এবং সাবজেক্টগুলো কবে আসতে পারে। এ বিষয়ে একটা সামগ্রিক ধারণা। তো মূলত তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে সবাইকেই যারা লিস্টে আসো 27 জানুয়ারি থেকে তোমার হচ্ছে 14 ফেব্রুয়ারি অবধি। তো এটা তোমরা অনলাইনে দিতে পারবা। এটা তোমরা অনলাইনে দিতে পারবে এবং ধরো কেউ একজন 27 বা 28 তারিখে তুমি সাবজেক্ট চয়েস দিয়ে দিছো। দিয়ে দেওয়ার পরে তোমার হঠাৎ করে মনে হয়েছে যে না আমি একটু চেঞ্জ করব। তো এটাও তুমি ড্যাশবোর্ডে ঢুকে সাবজেক্ট চয়েস চেঞ্জ করতে পারবা। ঠিক আছে? তাহলে এটা চেঞ্জ করা যাবে এবং চেঞ্জ করা যাবে ঠিক তোমার হচ্ছে 14 তারিখ পর্যন্ত। এরপরে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। তবে একটু বুঝে শুনে সাবজেক্ট সম্পর্কে জেনে যাদের সিরিয়াল একটু আগের দিকে আছে তারা একটু বুঝে শুনেই সাবজেক্ট চয়েস দিও। উপরের দিকে সেই সাবজেক্টগুলো রাখিও যেগুলো তোমার হচ্ছে তুমি পড়তে চাও, তোমার ইচ্ছা। কোনটা আসবে এই নির্ধারণে সাবজেক্ট চয়েস না দেওয়াটা ভালো। কোনটা তুমি পড়তে চাও সেই অনুযায়ী সাবজেক্ট চয়েস দিও। তো এটা গেল তোমার হচ্ছে সাবজেক্ট চয়েস দেয়ার যে ব্যাপারটা। এরপরে তোমার হচ্ছে আ ১ম ১০২০ জন এবং আরকিতে তোমার হচ্ছে ১ম ৪০ জনকে। আম ১ম এ এদেরকে ডাকা হবে। এদেরকে রিপোর্ট করতে হবে তোমার হচ্ছে ১৬ তারিখে। ১৬ তারিখ তোমার হচ্ছে সকাল ৯:৩০ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত। এর মধ্যে তোমাকে রিপোর্ট করতে হবে। তোমার সঙ্গে কিছু জিনিস আ জমা দিতে হবে। যেমন ধরো এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড, তারপরে তোমার হচ্ছে এসএসসি এর তোমার হচ্ছে যে সনদপত্র বা সার্টিফিকেট, তারপরে তোমার হচ্ছে এইচএসসি এর হচ্ছে গ্রেড শিট বা তোমার হচ্ছে মূল মার্কশিট যেটা, মূল মার্কশিটটা লাগবে। এরপরে তোমার লাগবে হচ্ছে আ এইচএসসির আচ্ছা এসএসসিরও মার্কশিট লাগবে। এইচএসসিরও মার্কশিট লাগবে। ২ পরীক্ষারই তোমার হচ্ছে মার্কশিট লাগবে বা গ্রেড শিটটা লাগবে। এটা তোমাদের ওই স্কুল বা কলেজে জমা থাকে। গিয়ে তোমরা হচ্ছে সাইন করে ইজিলি উঠায় নিতে পারবা। এরপরে তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিকের যে শিক্ষা প্রতিষ্ঠানে তুমি পড়ছো, যে কলেজে তুমি পড়ছো, সেখান থেকে একটা প্রশংসাপত্রর মূল কপি লাগবে। তো খুব ভালো হয় যে প্রশংসাপত্র কয়েকটা তুলে নিবা। কারণ আরো যদি লাগে সেক্ষেত্রে যেন আবার বারবার যাইতে না হয়। এছাড়া তোমার লাগবে হচ্ছে সদ্য তোলা তোমার হচ্ছে ৩ কপি আ তোমার হচ্ছে ২ কপি। ২ কপি তোমার হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি। আর লাগবে তোমার হচ্ছে যে আ অ্যাডমিট কার্ডটা নিয়ে তুমি হচ্ছে পরীক্ষার হলে গেছিলা। যেটায় তুমি পরীক্ষা দিছো আরকি। তো সেটার মধ্যে সাইন করা আছে ওইটা তোমার লাগবে। ওইটা পারলে একটু ফটোকপি করে রাখবা এবং এগুলো সবকিছুই ফটোকপি করে রাখবা বেশি করে। এখন অনেকে বলতে পারো যে যদি আমি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড জমা দিয়ে দেই বা ধরো এগুলা জমা দিয়ে দেই, তাহলে তো আমি পরীক্ষা দিতে পারব না। লাইক এরপরে যেসব জায়গায় আমাকে রেজিস্ট্রেশন কার্ড চাবে পরীক্ষার হলে সেসব জায়গায় তো আমি যাইতে পারব না। তো হ্যাঁ, এটা সত্যি। তো সেই ক্ষেত্রে আসলে করণীয় কি? সেই ক্ষেত্রেই বিষয়টা ঝামেলার দেখো। তুমি এখন আ হয় তোমাকে জমা দিয়ে ভর্তি হইতে হবে, আর নাইলে তোমাকে পরীক্ষা দিতে হবে। যদি রেজিস্ট্রেশন কার্ড লাগে, নেসেসারি হয়। তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারো, রেজিস্ট্রেশন কার্ডটার একটা আ ডুপ্লিকেট কপি আরকি। মানে তোমার হচ্ছে রঙিন কপি তুমি হচ্ছে প্রিন্ট আউট করে রাখতে পারো। যদি সামহাউ তুমি এক্সাম দিতে চাও আরকি। দিতে চাও আর তোমাকে ধরো রেজিস্ট্রেশন কার্ডের এই কপি নিয়ে গেলে এক্সাম দিতে দেয়, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এক্সাম দিতে পারো। আর যাদের মনে হয় না আমার আসলে কুয়েট টার্গেট না, আমার টার্গেট অন্য কিছু। তো তারা তার জন্য ভর্তিও না হইতে পারো। এটা তোমাদের ইচ্ছা, একদমই কমপ্লিটলি তোমাদের ইচ্ছা। তবে ইউজুয়ালি এগুলো জমা দিয়ে দিতে হয় এবং যখন তোমার অন্য কোথাও ভালো সিরিয়াল আসবে, ধরো বুয়েটে আসছে এরপরে, তো তখন কিন্তু আবার ভর্তিটাকে ক্যানসেল করে তোমাকে আবার সেই জিনিসগুলো তুলে বুয়েটে গিয়ে জমা দিতে হবে। এটাই প্রসেস। এই কারণেই মূলত ঝামেলাটা তৈরি হয় যে অনেকে ভর্তি ক্যানসেল করে, অনেকে ভর্তি হয় না। এই বিষয়গুলো এই কারণে তৈরি হয়। তো ধরো এরা হচ্ছে ১৬ তারিখে এসব জিনিসপত্র জমা দিলে ১৭ তারিখে এরা একটা সাবজেক্ট পাবে। এখন ধরো ১৭ তারিখে সাবজেক্ট পাইলো বা রিপোর্ট করলো অনেকে। আ এরপরে তোমার যেটা হইতে পারে সেটা হচ্ছে অনেকগুলো সিট ফাঁকা টাকা থাকবে।
এখন এই ফাঁকা সিট ধরো ৩০০ হইলো। তো ৩০০ টা সিট ফাঁকা ছিল। এই ৩০০ টা সিটে তোমাকে হচ্ছে ১৯ তারিখে একটা ডেট দিবে। ১৯ ফেব্রুয়ারি তোমাকে হচ্ছে একটা মানে অনলাইনে তুমি পাবা যে তোমার হচ্ছে এরপরের মেধাক্রম কত পর্যন্ত ডাকছে। তো এই মেধাক্রম যাদেরকে ডাকছে তাদের ভর্তির প্রসেসটা তোমার হচ্ছে শুরু হবে ৯ মার্চ। তো ৯ মার্চ তাদের ভর্তির প্রসেস শুরু হবে। এই ৯ মার্চের ক্ষেত্রেও দেখো যে এর আগে হয়তোবা তোমার ঢাবির যে পরীক্ষাটা এটার রেজাল্ট দিতে পারে, নাও দিতে পারে। আ দেয়ার চান্সই বেশি। যেহেতু ২০ দিন ক্রস করবে। তো ঢাবির পরীক্ষার রেজাল্ট দিবে। বুয়েটেরও রেজাল্ট আশা করি দিয়ে দিবে। তো এইখানে কিন্তু যেই স্টুডেন্ট গুলো ধরো মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে বা যাদের ঢাবিতে বা বুয়েটে পড়ার ইচ্ছা একদম আগে থেকেই, তারা কিন্তু তোমার হচ্ছে সাবজেক্টটাকে ক্যানসেল করে ফেলবে বা এই জিনিসপত্রগুলো তুলে ফেলবে। তারপর চুয়েটে যারা ধরো কুয়েটে অনেক পিছনের সিরিয়াল, আবার ধরো চুয়েটে একদম শুরুতে সিরিয়াল পাইছে তারা চলে যাবে। তো এইভাবে কিছু সিট ফাঁকা হবে। বেশ কিছু সিট ফাঁকা হবে। তাও ধরো আনুমানিক হয়তোবা ৩৫০ র মতো ভর্তি থাকবে বা ৪০০ র মতো ভর্তি থাকবে। বাকি ৫০০ র মতো সিট ফাঁকা হইতে পারে। বা ৫০০ র মতো ভর্তি থাকবে, বাকি ৫০০ ফাঁকা হইতে পারে। এরপরে ধরো অনেকে থাকবে, অনেকে ভর্তি ক্যানসেল করবে না যেহেতু ঢাবিতে সাবজেক্ট কি পাবে এটা জানে না। তো ঢাবিতে সাবজেক্ট পাওয়ার পরে অথবা তোমার বুটেক্সে যাওয়ার পরে অথবা সাস্টে বিভিন্ন জায়গায় যখন তারা সাবজেক্টটা জানতে পারবে, এরপরে যেটা তোমার হচ্ছে আ 3rd ভর্তি সেটা হচ্ছে ১৫ তারিখ আরকি। মানে অফিসিয়ালি যেটা বলা আছে। তো ১৫ এপ্রিল। তো এই দিন তোমার হচ্ছে সবচেয়ে মানে সিওর হওয়া যাবে যে তুমি সাবজেক্টটা আসলে পাচ্ছ কুয়েটে নাকি পাচ্ছ না। তো এই দিন কিন্তু বেশ কিছু সিট ফাঁকা হবে এবং এরপরে যদি আরো সিট ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে ওরিয়েন্টেশন এর আগে মানে ২৪ তারিখের আগে তোমার হচ্ছে আবার মাইগ্রেশন লিস্ট দিতে পারে। তো এর আগে হয়তোবা তোমার ইন টোটাল ভর্তি হয়তোবা ৪ থেকে ৫ বার চলতে পারে। ঠিক আছে? এর মধ্যে তুমি মোটামুটি সিওর হয়ে যাবা যে তুমি সাবজেক্টটা পাচ্ছ কিনা। তবে তার আগেই যদি তোমার কোনো ভালো জায়গায় আসে, ধরো আ তোমার ইচ্ছা ফিজিক্স বা এই রিলেটেড পড়ার। এখন তোমার কুয়েটে আসছে তোমার হচ্ছে ধরো ইউআরপি। এখন তুমি পড়তে চাচ্ছ না। তো তখন তো তুমি ধরো ঢাবির ফিজিক্সে চলে যাবা। তো এরকম শিফটিং অনেক হয়। ঠিক আছে? তো সাবজেক্ট চয়েস লিস্ট দিবা। যারা তোমার হচ্ছে ভাবতেছো যে সিরিয়াল আমার অনেক পিছনে, সাবজেক্ট চয়েস লিস্ট দিব কিনা? দিবা। দিতে তো অসুবিধা নাই। দিয়ে রাখে দিবা। যদি চয়েস আসে জাস্ট ডেট গুলা চেক করবা। এই যে ১৯ তারিখে তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে দিবে চেক করলা যে আসছে কিনা। তারপরে ধরো ৯ তারিখের পরে একবার যেয়ে চেক দিবা যে আসছে কিনা যে আবার নতুন করে তোমার হচ্ছে মাইগ্রেশন হবে কিনা। তো এই বিষয়গুলো। এটা জাস্ট খেয়াল রাখবা তাহলেই মনে হয় কুয়েটে নিয়ে অত টেনশন থাকবে না। তো কুয়েট নিয়ে খুব বেশি এখন মাথা ঘামায়ও না। সামনে অনেক এক্সাম আছে। এক্সামে ফোকাস করো। কুয়েটে আসলে জানতে পারবা